নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার রান্নাঘরে নিবেদন করলাম একটি বেঙ্গলি ফিশ কারি, যার নাম হলো মৌরি রুই। এই মৌরি রুইয়ের সঙ্গে আমি বেঙ্গলি থালিতে যা পরিবেশন করেছি সেটা হলো খইয়ের বড়া, ডাল, মিক্সড ভেজিটেবলস, মৌরি রুই আর কাঁচা আমের চাটনি। এটা একটা বেঙ্গলি থালি, যেটা দুপুরবেলা গরমকালে খেতে বেশ ভালো লাগবে। চলো দেখে নিই মৌরি রুই বানাতে আমাদের কী লাগবে। প্রথমেই রুই বা কাতলা মাছ নেব, তাকে নুন আর হলুদ মাখিয়ে গরম তেলে 2 পিঠ হালকা সোনালি করে ভেজে তুলে রাখবো। এরপরে একটা মশলার মিশ্রণ বানাবো। তার জন্য গোটা মৌরি, আদা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা প্রথমে শুকনো মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তারপরে ওর মধ্যে অল্প করে জল মিশিয়ে আবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আলাদা করে রেখে নেব। এরপরে ওই মাছ ভাজার তেলেই আরেকটু তেল গরম করে ওর মধ্যে গোটা মৌরি আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে একটু নেড়ে পেঁয়াজ বাটা দিয়ে সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা যখন সোনালি হয়ে আসবে, তার মধ্যে যে মৌরির মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও দিয়ে ভালো করে কষাতে থাকবো। এই মিশ্রণে অল্প অল্প করে জল দিয়ে অনেকক্ষণ ধরে 4-5 মিনিট ধরে কষাবো। কম থেকে মধ্যম আঁচে এটা কষাবো যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষে আসে। এরপরে ফেটিয়ে রাখা টক দই দেব, দিয়ে আঁচটাকে কমিয়ে নিয়ে টক দইটাও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না বেশ ভালো করে তেল ছেড়ে আসে। এরপরে যখন মশলাটা কষে আসবে, তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা, আন্দাজ মতো নুন আর একটু স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেটাও দিয়ে নেব। যখন ঝোলটা ভালো করে ফুটবে, তার মধ্যে মাছগুলো দিয়ে নেব। দিয়ে এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর অল্প করে ঘি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এটা গরমকালের দুপুরে মৌরি রুই আমি বানিয়েছি, যেটা গরমের সময় মৌরি আমাদের পেট ঠান্ডা রাখে। আর এই রকম মৌরি বাটা দিয়ে রুই মাছ বা কাতলা মাছ বানালে সেটা শরীরের জন্যও ভালো আর খেতেও দারুণ। এর সঙ্গে আমি বিভিন্ন বাঙালি রেসিপিগুলো বানিয়েছিলাম: খইয়ের বড়া, মিক্সড ভেজিটেবলস, গন্ধরাজ লেবুর সুগন্ধযুক্ত ডাল আর কাঁচা আমের চাটনি। তোমরাও ওটা বানিয়ে দেখতে পারো আর আমাকে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো। অনেক ধন্যবাদ।